আওয়ামী লীগকে পুনর্বাসন দিয়ে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরের একটি ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ অন্যান্যরা। চট্টগ্রামের সন্দ্বীপ থানার সামনে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইয়াসির আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী মেহেদী হাসান। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ইয়াসির আরাফাত। তিনি অভিযোগ করে বলেন, গত 19শে মার্চ সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর হামলা করে। পরে এলাকাবাসী উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানেও তারা হুমকি দেয়। তাই জীবনের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তারা। সৈয়দা হোসনে আরা আলম খান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামে কোরআন তেলাওয়াত, হামনাত ও আজান প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলী উপজেলার বড় উছান মৌলভী বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক লায়ন জহিরুল ইসলাম চৌধুরী। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শাহমীরপুর ফয়জুল বাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান, মিনহাজ উদ্দিন সহ অন্যান্যরা। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সংবিধানে এক কাতারে রাখা সমুচিত নয়, জানালেন সালাউদ্দিন। রাষ্ট্রের নাম পরিবর্তনেরও প্রয়োজন নেই। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 3 এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন। জরুরি পরিষেবা ছুটির আওতায় বহির্ভূত থাকবে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 4 লেনের কাজ শেষ, চলছে কিছু অংশ খুলে দেওয়ার প্রস্তুতি। এবং গাজীপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শ্রমিকদের, দোকানপাট ভাঙচুর, হামলায় শ্রমিক আহতের অভিযোগ। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।